আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ডাটের স্ট্রিং সম্পর্কে। স্ট্রিং সিনট্যাক্সটা হলো প্রথমে স্ট্রিং একটি কিওয়ার্ড এবং স্ট্রিংয়ের আমরা যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করব সেক্ষেত্রে ভেরিয়েবল একটা নাম দিতে হবে। সেক্ষেত্রে নেম হলো ভেরিয়েবল নেম, ইকুয়াল হলো অ্যাসাইনমেন্ট অপারেটর। আমরা যদি স্ট্রিং টাইপের কোনো ভ্যালু লিখতে চাই সেক্ষেত্রে আমাদের সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন দিতে হবে, সর্বশেষ সেমিকোলন দিতে হবে। সিঙ্গেল অথবা ডাবল কোটেশনের ভিতরে আমরা স্ট্রিংয়ের ভ্যালুটা রাখবো। প্রথমে স্ট্রিং কিওয়ার্ডটা দিতে হবে, তারপরে ভেরিয়েবল একটা নাম দিতে হবে, অ্যাসাইনমেন্ট অপারেটর দিতে হবে, ডাবল কোটেশনের ভিতরে স্ট্রিংয়ের আমরা যে কোনো নাম রাখবো। স্ট্রিং ডিক্লারেশন 3 ওয়ে, 3টা ওয়েতে স্ট্রিং ডিক্লেয়ার করা যায়, সেটাই আমরা দেখব কিভাবে 3টা ওয়েতে করা যায়। প্রথমে আসেন স্ট্রিং সিঙ্গেল লাইন ওয়ে। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এ সিঙ্গেল লাইন। দেখেন, প্রথমে আমাদের স্ট্রিং একটা কিওয়ার্ড দিতে হবে, একটা নাম দিতে হবে ভেরিয়েবলের, অ্যাসাইনমেন্ট অপারেটর, সিঙ্গেল কোটেশনের ভিতরে আমরা সিঙ্গেল লাইনের স্ট্রিং লিখতে পারি। এখন আসেন ডাবল কোটেশন, সেম স্ট্রিং কিওয়ার্ড দিতে হবে, স্ট্রিংয়ে একটা নাম দিতে হবে, ভেরিয়েবলের নাম দিলাম, অ্যাসাইনমেন্ট অপারেটর, ডাবল কোটেশনের ভিতরে লিখলাম। এবার আসেন মাল্টিপল লাইন। মাল্টিপল লাইনে আবার স্ট্রিং কিন্তু প্রিন্ট করা যায়, সেক্ষেত্রে 3টা কোটেশন দিতে হবে। 3টা কোটেশন দেওয়ার পরে আমরা সেম যে লেখাটা লিখছি 1 লাইন এবং 2 লাইন, যতগুলো লাইন লিখবো এন্টার দিয়ে সবগুলো লাইন একই সাথে প্রিন্ট করে দেখাবে। চলুন প্র্যাকটিক্যালি দেখি কিভাবে কাজটা করতে হয়। এখানে প্রথমে স্ট্রিং কিওয়ার্ডটি আমি লিখেছি, নেম দিয়েছি, নাম, অ্যাসাইনমেন্ট অপারেটর। এবার আমি প্রথমে সিঙ্গেল কোটেশন দিয়ে লিখবো হ্যালো, সিম্পল একটা লেখা লিখলাম। এখন আমরা এটা প্রিন্ট করে দেখাবো। স্ট্রিংটাকে আমরা প্রিন্ট করব, জাস্ট আমরা এখানে নেম লিখে দেব, ব্যাস, আর কিছু লাগবে না, সাথে সেমিকোলন দিয়ে দিব। যদি আমরা প্রোগ্রামটি রান করি দেখতে পাচ্ছেন আমাদের এখানে হ্যালো আউটপুটে শো করছে। এখন আসেন আমরা স্ট্রিংয়ের আরেকটা লিখব, মাল্টিপল লাইন এবং ডাবল কোটেশনের যে কাজটা সেটাই আমরা দেখব। আমরা এখানে জাস্ট নেম 1 দিয়ে দিলাম, এটাকে আমরা ডাবল কোটেশন করে দেব। দেখেন আমরা ডাবল কোটেশন করে দিয়েছি, সিঙ্গেল কোটেশনের ভিতরে ডাবল কোটেশন দিয়েছি। এখন যদি আমরা এটা প্রিন্ট করি সেম একই লেখাই দেখাবে, ডাবল কোটেশন এবং সিঙ্গেল কোটেশন। এবার আপনারা বলতে পারেন যে ডাবল কোটেশন দিয়ে একই কাজ, আবার সিঙ্গেল কোটেশন দিয়ে একই কাজ, তাহলে ডিফারেন্টটা কোথায়? ডাবল কোটেশন আমি কেন ব্যবহার করবো, আবার সিঙ্গেল কোটেশনও কেন ব্যবহার করব? খুব সুন্দর একটা প্রশ্ন। তার জন্য আমি এখানে একটু দেখাচ্ছি। ধরেন আমরা উপরে যে অ্যাপোস্ট্রফি জাতীয় যদি কোনো কিছু লিখতে চাই তাহলে সেটা কিভাবে লিখব? মনে রাখবেন, সিঙ্গেল কোটেশনের ভিতরে আমরা ডাবল কোটেশন ইউজ করতে পারবো। ক্লিয়ার? সিঙ্গেল কোটেশনের ভিতরে আমরা ডাবল কোটেশন ইউজ করতে পারবো। সাপোজ ডাবল কোটেশন দিয়ে দিলাম, আমরা একটা এস দিলাম, লেসনস। যদি প্রোগ্রামটা আমরা রান করি দেখেন আমাদের এখানে মামুনস এসেছে, লেসন। তাহলে এখন যদি আমি এখানে তো অ্যাপোস্ট্রফি দিয়ে লিখতে পারতাম, এটা সিঙ্গেল কোটেশন, আমি জানি এখানে সিঙ্গেল একটা কোটেশন হবে, তাহলে আমি কেন দেখেন সিঙ্গেল কোটেশন দেওয়ার পরে সাথে সাথে কিন্তু আমার এখানে এরর চলে আসে, কারণ আমি সিঙ্গেল কোটেশনের ভিতরে ডাবল কোটেশন ইউজ করতে পারবো। ক্লিয়ার? সেম ডাবল কোটেশনের ভিতরে আমি সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারবো, কিন্তু ডাবল কোটেশনের ভিতরে আমি ডাবল কোটেশন ইউজ করতে পারবো না। তাহলে একটা পার্থক্যতা আপনারা দেখলেন, কিভাবে পার্থক্যটা আমি বের করলাম। তার মানে আপনারা দেখলেন সিঙ্গেল কোটেশনের ভিতরে আমরা ডাবল কোটেশন ইউজ করতে পারবো, সিঙ্গেলের ভিতরে সিঙ্গেল ইউজ করতে পারবো না। এখন আসেন ডাবল কোটেশনের ভিতরে আমরা কিভাবে সিঙ্গেল কোটেশন ইউজ করব। তার আগে আমি যদি এই লেখাটাকে কপি করে ডাবল কোটেশনের ভিতরে দিয়ে দিই, দেখেন আমার এখানে এরর চলে এসেছে, কারণ আমি ডাবল কোটেশনের ভিতরে ডাবল কোটেশন আবার ইউজ করতে পারবো না। এটার অর্থ হলো যে আমার প্রোগ্রামটা এখানে শেষ দেখাচ্ছে, এটা আমার বর্ধিত অংশ দেখাচ্ছে। আমি যদি এখানে সেমিকোলন দিয়ে দিই তাহলে ঠিক আছে, হ্যাঁ। কিন্তু এখন যখন আমার এস লিখতে হবে অ্যাপোস্ট্রফি দিয়ে, তাহলে ওটা আমি কিভাবে লিখবো? আমি জাস্ট সিঙ্গেল কোটেশন দিয়ে লিখবো। সিঙ্গেল কোটেশন দিয়ে দেখলে আমার জিনিসটার সমস্যা হবে না, আমার কাজটা হয়ে যাবে। এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি দেখেন মামুনস লেসন এসটা আমরা এখানে আনতে পেরেছি। এরকম যদি প্রবলেম হয়, এরকম সমস্যার ক্ষেত্রে আপনারা ডাবল কোটেশনের ভিতরে সিঙ্গেল কোটেশন দিয়ে এরকম লিখতে পারেন। এখন আসেন আরেকটা স্ট্রিংয়ের ধরন, আমরা যেটা বলছি মাল্টিপল লাইন স্ট্রিং ব্যবহার করব। সেক্ষেত্রে আবারও স্ট্রিং কিওয়ার্ড আমরা এখানে ভ্যালু নামে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। কি বলেছি, ফরম্যাটে আমাদের 3টা ডাবল কোটেশন দিতে হবে। ক্লিয়ার? 3টা দেওয়ার পর আমরা এখানে যদি লিখি হ্যালো, আবার যদি এখানে 1 2 3টা দিয়ে দিচ্ছি এবং ক্লোন। এখানে একটা ওয়ার্ড লিখছি আমরা হ্যালো মাই, সেম আবার ইন্টার দিয়ে নেম ইজ
দেখেন কয়টা ওয়ার্ড লিখছি, হেলো একটা ওয়ার্ড, মাই একটা ওয়ার্ড, নেম একটা ওয়ার্ড, ইজ একটা ওয়ার্ড এবং মামুন একটা ওয়ার্ড। প্রোগ্রামটা যদি আমরা রান করি, ভ্যালুকে যদি রান করি, দেখেন পার্থক্যটা দেখেন। আমাদের সেম আমরা যেভাবে লিখেছি, হেলো এক লাইন, মাই এক লাইন, নেম এক লাইন, ইজ এক লাইন এবং মামুন এক লাইন। এখন আসেন ডিফারেন্টটা আর একটু দেখি। সেম আমি এই লেখাটাকে কপি করলাম, কপি করে আমি এটাকে এখন সিঙ্গেল লাইনের ভিতরে লিখবো সাপোজ। সেম একইভাবে লিখলাম, কিন্তু আমি জিনিসটা লিখতে পারবো না, কারণ সিঙ্গেল লাইনের মধ্যে আমরা সবসময় সিঙ্গেল যে স্ট্রিংগুলো আমাদের লেখা প্রয়োজন আমরা সেই লেখাগুলো লিখতে পারবো। মাল্টিপল লাইনের জন্য আমরা এখানে ঘোষণা করে দিয়েছি 3টা ডট দিয়ে যে আমাদের এই লেখাটা মাল্টিপল লাইন হবে। ক্লিয়ার? তাহলে সিঙ্গেল লাইনের ভিতরে আমরা কখনো মাল্টিপল লাইন লিখতে পারবো না, কিন্তু মাল্টিপল লাইনের মধ্যে আমরা সিঙ্গেল লাইন লিখতে পারবো, অসুবিধা নাই। আমরা যদি এখানে সাপোজ সবগুলো কেটে দিলাম, আমরা যদি এখানে এই লেখাটি আবার কপি করে নিয়ে আসি, দেখেন এখানে যদি আমরা পেস্ট করে দিই, প্রোগ্রামটা যদি আমরা রান করি, তাহলে দেখেন আমাদের আউটপুটে কি আসে। দেখেন আমাদের আউটপুটে মামুস লেসন এসেছে, কারণ মাল্টিপল লাইনের ভিতরে আমরা একটা লাইন লিখলেও সমস্যা নেই, ডাবল লিখলেও সমস্যা নেই, যত ইচ্ছা তত লিখতে পারে, কিন্তু সিঙ্গেল লাইনের ভিতরে আমরা কখনো মাল্টিপল লাইন লিখতে পারবো না। ক্লিয়ার? তাহলে আজকে আপনারা দেখলেন কিভাবে স্ট্রিংয়ের ডাটা টাইপ ডিক্লেয়ার করতে এবং 3টা ওয়ে, কোন কোন ওয়েতে স্ট্রিং কীভাবে লিখতে হয় সেটা আপনারা দেখলেন।